হ্যালো এভরিওয়ান, আজকে আমি শেয়ার করব দারুণ স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি, যেটা হচ্ছে চা। বিকালে চায়ের সাথে বা শুধু স্ন্যাক্স হিসাবে দারুণ লাগবে। যেটা হচ্ছে বাইরেটা একদম ক্রিস্পি, ভিতরটা নরম তুলতুলে সুগন্ধে ভরপুর। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইঁচড়ের চপের একটা রেসিপি। আমি সুমি, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো ইঁচড়ের চপটা করার জন্য প্রথমেই আমাদের এঁচড় নিয়ে নিতে হবে। এঁচড়গুলোকে আমি ভালো করে লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। তোমরা চাইলে একেবারে হলুদ দিয়েও সেদ্ধ করে নিতে পারো। এঁচড়গুলোকে প্রেশার কুকারে দিয়ে আমি দুটো সিটি দিয়ে নিয়েছিলাম। সিটি দিয়ে এবার এঁচড়গুলোকে ভালো করে ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এঁচড়গুলোকে ভালো করে হাতের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি। খুবই অসাধারণ খেতেই হচ্ছে এই ইঁচড়ের চপটা, যেটা হচ্ছে তোমরা খুবই সহজে আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে নিতে পারো। এর জন্য তোমাদেরকে কোনো আলুরও প্রয়োজন নেই। অনেকে আলু খেতে পারে না, তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটাকে ভালো করে আগে গরম হতে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে, এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে। আর তোমরা একটু সাথে শুকনো লঙ্কাও ফোড়নে দেবে। আমার কাছে শুকনো লঙ্কাটা ছিল না, ওর জন্য আমি শুকনো লঙ্কাটা দিতে পারিনি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে রাফলি চপ করে নিয়েছিলাম। রাফলি চপ করা পেঁয়াজগুলোকে এবার এই তেলের মধ্যে দিয়ে আর তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণটা আমাদের বুঝে দিতে হবে, কেন এঁচোড়টা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে পেঁয়াজটাকে হালকা করে ভাজতে দেবো। খুব বেশি একদম গোল্ডেন ফ্রাই আমি পেঁয়াজগুলোকে করবো না। আমি হালকা করে পেঁয়াজগুলোকে ভাজতে দেবো। পেঁয়াজগুলো যখন আমার হালকা করে ভাজা হয়ে যাবে, এবার এর মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি। এটা অপশনাল। তোমরা যদি কাঁচা লঙ্কার ঝালটা পছন্দ না করো, মুখে পড়বে আর কাঁচা লঙ্কাটা, ওর জন্য যদি পছন্দ না করো তো কাঁচা লঙ্কাটা তোমরা অ্যাভয়েড করেও যেতে পারো। কিন্তু শুকনো লঙ্কাটা অবশ্যই ফোড়নে দেবে, তাহলে কিন্তু রেসিপির টেস্টটা আর স্মেলটা দুটোই কিন্তু খুব ভালো হবে। এবার দিয়ে কাঁচা লঙ্কাটাকে দিয়ে এবার এটাকে ভালো করে একটু ভেজে নিলাম। এবার এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি কাঁচা লঙ্কা বাটা ইউজ করেছি, তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারো বা শুকনো লঙ্কা বাটাও এর মধ্যে দিতে পারো। দিয়ে এবার এই মশলাটাকেও ভালো করে আমি কষতে দেবো, যাতে কাঁচা মশলার গন্ধটা রসুনের কাঁচা গন্ধটা যাতে ভালো করে চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জিরে। খুব কম, সামান্য একদম জিরের গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার এটাকে আর তার সাথে দিয়ে দিচ্ছি হলুদটাও পরিমাণ মতন দেব। দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেব। সব মশলাগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, যাতে মশলার কাঁচা ফ্লেভারটা এর থেকে চলে যায়। মশলাগুলো দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে ম্যাশ করে রাখা ইঁচড়গুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব, যাতে সব কিছুর মধ্যে সব কিছুর ফ্লেভার ভালো করে চলে যায়। তোমরা যদি আলু পছন্দ করো তো এর মধ্যে আলু দিতে চাইলে দিতে পারো, কিন্তু আমি এর মধ্যে কোনো আলু দিইনি। আমি এইভাবেই আর কি রেসিপিটাকে করেছি। আলু ছাড়াও কিন্তু অনেকে আলু আলুটা অনেকের খাওয়া বারণ থাকে, তাদের জন্য একদম পারফেক্ট হয় এই রেসিপিটা। এইভাবে তোমরা একদিন আলু ছাড়াও করতে পারো, বা যদি আলু পছন্দ করো তো আলু দিতে পারো। কারণ আলু দিলে যে কোনো রান্নাতে আমি মনে করি আলুর একটা টেস্ট, যারা পছন্দ করে, যারা আলু লাভার, তারা দিতেই পারো। তাহলে টেস্টটা আরও খারাপ আসবে না, ভালোই আসবে। এবার দেখো, দিয়ে সব মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে তোমরা চাইলে এর মধ্যে একটু চাট মশলাও কিন্তু দিয়ে নিতে পারো। আর একটু আমচুর পাউডার যদি তোমাদের কাছে থাকে, একটু আমচুর পাউডারটাও দিয়ে দেবে, তাহলে এটা টক টক
ব্যাপারটা আসবে সেটা খেতেও কিন্তু খুব ভাল লাগবে। এবার গরম মশলাটাকে দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলাতে আমার ছিল হচ্ছে জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ আর হচ্ছে দারচিনি। এটা দিয়ে আমি হোমমেড গরম মশলা করেছি। আবার একটু পরিমাণ মতন এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা আমি একটু দেখলাম কম হয়েছে। আর উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। ফ্রেন্ড, তোমরা কে কোথার থেকে আমার রেসিপিটা দেখছো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। এবার এটাকে দিয়ে এটাকে ভালো করে ঠান্ডা হতে দেবো। দেখো সব কটা উপকরণ আমার হয়ে গেছে। এবার এটাকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। থালার মধ্যে তুলে নিয়ে আমি এগুলোকে ভালো করে একটু ঠান্ডা হতে দেবো। আর তোমরা এর মধ্যে একটু ভাজা বাদাম এর মধ্যে দিয়ে দেবে, তাহলে বাদামটা মুখে পড়লে খেতে কিন্তু খুবই ভাল লাগবে। এবার টেস্টটাও ভালো আসবে। এবার এগুলোকে ভালো করে চপের আকারে আমি গড়ে নিচ্ছি। শেপটা তোমাদের যার যেরকম পছন্দ তোমরা যেই আকারে করতে চাও সেই আকারে আর কি করে নেবে। আমি এরকম গোল গোল করে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো খুবই নরম হয়েছে এঁচোড়ের এই ইটা। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে নিয়েছি ময়দা, তার সাথে দিয়ে দিলাম কিছুটা জল, লবণ আর তার সাথে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। এবার কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল। এটাকে ডিপ ফ্রাই করব। আমি এটাকে ডিপ ফ্রাই করব। তোমরা চাইলে এয়ার ফ্রাইতেও করে নিতে পারো বা শ্যালো ফ্রাই করতে পারো। এবার এই এঁচোড়ের চপগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে এবার একটা বিস্কুটের গুঁড়ো বিস্কুটের গুঁড়োর মধ্যে এগুলোকে দিয়ে ভালো করে কোটিং করে নেব। বিস্কুটের গুঁড়ো দিয়ে যখন কোটিং করবে খেয়াল রাখবে বেশি একসাথে অনেকটা বিস্কুটের গুঁড়ো নিয়ে নেবে না, তাহলে হচ্ছে কোটিংটা অনেকটা মোটা হয়ে যাবে। একে একে আমি সবকটা চপকে এইভাবে তৈরি করে নেব। সবকটা চপ আমি এভাবে তৈরি করে নেব। তোমরা চাইলে এটাকে একটু ফ্রিজেও রেখে দিতে পারো। সবকটা চপ আমার রেডি হয়ে গেছে। এবার তেলটা আমার গরম হয়ে গেছে বা গরম তেলের মধ্যে এটাকে দিয়ে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে প্রথমে হচ্ছে চপগুলোকে ভেজে নেব। একটা সাইড আমার হয়ে গেছে। এবার উল্টে আর একটা সাইড ভেজে নিচ্ছি। এবার এটাকে যখন তেলের থেকে তুলবো গ্যাসের ফ্লেমটাকে আমরা কিন্তু একটু হাই করে নিয়ে এটাকে তুলে নেব। আমি আবার কিছুটা ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি হচ্ছে সসের সাথে পরিবেশন করেছি। তোমরা চাইলে কাসুন্দি দিয়েও এটাকে সার্ভ করতে পারো। আর সাথে হচ্ছে একটু স্যালাড দিয়ে নেবে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ইভিনিং এই স্ন্যাক্স রেসিপিটা। তোমরা দেখেই বুঝতে পারছো ভিতরটা হচ্ছে কতটা সফট আর বাইরেটা কিন্তু খুবই একটা ক্রিস্পি তৈরি হয়েছে।
ফ্রেন্ড, কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা সবাইকে।